তাহলে হয় বলো তো, টানতে পারে হয় বলতো, গাড়িতে উল্টে যায় না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এবছরের নবমীর সকালটা শুরু হয়েছিল রাধা বল্লভী আর ঘুগনি দিয়ে। তারপর আমাদের দুপুরবেলা আমাদের পাড়া থেকে আয়োজন করা হয়েছিল লাঞ্চের। তো আমরা সবাই সেখানেই গেছিলাম। এবছর মেনুতে ছিল ফ্রাইড রাইস আর ছিল চিলি চিকেন। তারপর সন্ধ্যের দিকে আমি, দিদা আর দিদি বেরিয়েছিলাম। অনেক বছর পর দুর্গাপুজোতে দিদা বেরোলো আমাদের সাথে। প্রথমেই আমরা চলে গেছিলাম মহাজাতির ঠাকুর দেখতে। সেখান থেকে বেরিয়ে গেছিলাম কলাবাগান, যেখানে থিম ছিল এবার রঙ্গনাথ স্বামী মন্দির। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সুভাষ উদ্যানে। এখানের ঠাকুরটা আমার দেখা হলো, ওদের যেহেতু দেখা হয়নি তাই ওদেরকে ওখানের ঠাকুরটাও দেখিয়ে দেওয়া হলো। তারপর সেখান থেকে বেরিয়ে চলে এলাম নবনগর, যেখানে থিম ছিল মহেঞ্জোদারো। সেখান থেকে এসে আমি মার সাথে গেলাম আমাদের পাড়ার মণ্ডপে। আজকে আবার সেখানে কুইজ প্রতিযোগিতা আছে। খুব সুন্দর উত্তর, খুব ভালো উত্তর। আমরা তো ডাব প্রত্যেকেই খাই, কিন্তু ডাব না খেলে কি হয়? ডাব না খেলে কি হয়? ডাব তো আমাদের প্রত্যেকের শরীর খারাপ হলে খাই বা এমনিও খাই, কিন্তু ডাব না খেলে কি হয়? নারকেল হয়, নারকেল নারকেল। হ্যালো হ্যালো, ডাব না এই প্রশ্নটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হলো। প্রশ্নটা নারকেলই হবে। কুইজ প্রতিযোগিতা শেষ হলে আমরা সবাই মিলে গেলাম বিহানটির দোকানে। ব্যাস, এইভাবেই কাটলো আমাদের এই বছরের নবমী। প্রত্যেক বছর দুর্গাপুজোতে অষ্টমীর দিন আমরা দুই বোন মিলে বাড়িতে খাওয়াই। তো এবছর আর অষ্টমীতে সেটা হয়ে ওঠেনি, তাই আমরা দশমীর দিন সেটা করেছিলাম। আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম আর সাথে মা বাড়িতে চাটনি আর চিলি ফিশ করেছিল। ইয়েস। জলদি জলদি খেয়ে দিয়ে উঠে আমাকে আবার রেডি হতে হলো। কেন? এই মহারানীর জন্য। ইনি যাবেন বরণ করতে, তাই ওনার সাথে আমাকে যেতে হবে। মা আগেই বরণ করে চলে এসেছিল, কারণ পুচকিকে তো একা ওইভাবে রাখা যাবে না। তাই মা বরণ করে আসার পর দিদি গেল বরণ করতে। বরণ করে এসে তারপরে আমি আর মা গেলাম পাড়ার মণ্ডপে। আজকে আবার অনেক খেলার প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল, বাচ্চাদের আলাদা আর বড়দের আলাদা। তো এই বেলুনগুলো এক সাইডে নিয়ে এরা দাঁড়িয়ে থাকবে আর বেলুনগুলো নিয়ে ওই ঝুড়িতে গিয়ে রাখতে হবে। সাথে বল ছোড়াও ছিল। আর একটা নতুন খেলা ছিল, খেলাটার নাম হলো ঘরে আর বাইরে। চলুন আপনাদেরকে খেলাটা দেখিয়ে দিই। ঘরে বাইরে, ঘরে বাইরে,
বাইরে ঘরে আমি একটুখানি ছোট্ট কথা বলছি, তারপরে আমি খেলাটা শুরু করব। ঘরে বাইরে বাইরে ঘরে বাইরে ঘরে ঘরে বাইরে ঘরে বাইরে। আশা করি আপনারা খেলাটা দেখে বুঝতে পেরেছেন খেলাটা কী ধরনের। এই খেলাটা 3টে রাউন্ড হয়েছিল, তো মা লাস্ট রাউন্ড অবধি ছিল, মা থার্ড হয়েছিল। তারপর বাড়ি এসে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরদিন সন্ধ্যাবেলায় ছিল আমাদের ভাসান, তাই আমরা এখন রেডি হয়ে যাচ্ছি ওখানে। আজকের দিনটা প্রত্যেকটা বাঙালির কাছেই খুবই কষ্টের। মা চলে যাচ্ছেন বাপের বাড়ি ছেড়ে, এখনো তো ভাসানই হয়নি, তাই আমরা দিন গুনতে থাকছি পরের বছরের পুজোর অপেক্ষায়। আমাদের এখানে ডিজেও চলে এসছে, ব্যাস এবার আমরা বেরোবো ভাসানে। তাহলে হয় বলো তো, টানতে পারে এটা হয় বলতো, গাড়িতে উল্টে যায় না এই অনেক। ওনারা দোষ দিছে, ভালো কাঠের তৈরি, ভালো শাল সেগুনের তৈরি, তাই জন্য বেঁচে গেছি। এই গাড়ি সুইট বেড়ে গেছে। পুজো পুজো পুজো, ব্যাস এবছরের মতন দুর্গা পুজো শেষ। আর সবচেয়ে কষ্ট লাগে যখন ভাসানের পর এই জায়গাটা এসে দেখা হয়। যাই হোক, কিছু করার নেই, যা নিয়ম তাই তো হবে। আবার আমাদের অপেক্ষা করতে হবে পরের বছরের জন্য। আজকের ব্লগটি আমি এখানে শেষ করলাম। দেখা হবে আরেকটি নতুন ব্লগে খুব শীঘ্রই। যদি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে থাকুন।